সাউথ এশিয়ান ক্লাসিকো, সাউথ এশিয়ান ডার্বি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, জাতীয় স্টেডিয়াম ঢাকায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের সেই আক্ষেপ মোচনটাই হবে হামজা চৌধুরীদের টার্গেট। আর একবার সবাই মিলে খুঁজছেন হামজাকেই, আর হামজা খুঁজছেন একটা জয়। স্টেডিয়ামের সব আশা ভরসা আর সারা দেশের ভরসা এই 11 জনের ওপরে। শুধুমাত্র 11 জন কেন বলছি, সাইড বেঞ্চে থাকা ফুটবলাররাও মাঠে যখন নামবেন সবটুকু নিয়ে নিতে চাইবেন। পাওয়া যাবে শেখ মোরসালিন, শেখ মোরসালিনের করে বাংলাদেশ লিডে ইন্ডিয়ার এগেইনস্টে স্বপ্নের শুরু লাল সবুজের। বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ গোল করেছে শেখ মোরসালিন, তিনি গোলটা করলেন। কেউ পারলেন না, চমৎকার একটা পাস এবং শেখ মোরসালিন তিনি রিপোজিশন করলেন। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু বিদায় ছিলেন যে তিনি যাবেন কি যাবেন না, ঠিক পেছনে ছিলেন নিক্সন। নিক্সনকে বোকা বানিয়ে শেখ মোরসালিন গিয়ে সবার আগে বলটায় টাচ করলেন এবং দলে ফিরে স্কোর শিটেও নাম তুললেন। গোল কিক ইন্ডিয়ার। হাভিয়ার কাবরেরা তিনি যে পোর্ট অফিসিয়ালের কাছে যাচ্ছেন এবং বাংলাদেশের 22 বছরের অপেক্ষার মোচন হলো এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয় টিম ইন্ডিয়া এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রথম জয় চোখের কান্না। এই মহসিন দেখেছেন বাংলাদেশের সবশেষ জয়টাও, আর 23 বছর তাকে অপেক্ষা করতে হলো আরো একটা জয়ের জন্য। অবশেষে গেরো খুললো, হামজা চৌধুরীতে খুললো, মোরসালিনে খুললো, সমিত সোমে খুললো। হাতে হাতে প্রতি প্রাণে এক সুর ছিলাম, থাকবো সাথে, চলো